আমি তো বাসায় ছিলাম না, আমার ভাইয়া ছিল এই গাছে ঝুলানো, আর আমার ভাবি ছিল ওই যে মাঠে 2-3 ভুঁই তফাতে। কোথায় কোথায় আসেন তাহলে আপনি তো আসেন। আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই আমার ভাবির যেখানে লাশ ছিল ওই জায়গাটায়, যেখানে মার্ডার করে থুয়ে দিছিল। বাড়ি থেকে গিয়ে মাঠে নিয়ে এসেছি। হ্যাঁ, কখন এনেছে আমরা কেউ জানি না, বাসায় যারা যারা ছিল কেউ বলতে পারছে না। এটা সকালবেলা দেখে আমার ভাই গাছে ঝলছে যখন, তখন আমার ভাবির খোঁজ, এবার তখন মনে করেন যে আমার ভাবির খোঁজছে সবাই। এবারে হ্যাঁ ওইটা হয়েছে। এইবারে পরে মাঠে। আচ্ছা, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? এই যে লাশ ছিল এই জায়গায়, কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনাদের? এই যে মাঠে পিছনে মাঠে। আচ্ছা, কিভাবে এই ঘটনাটা ঘটেছে আপনি একটু কিছুই আমরা জানি না, আমরা রাত্রিবেলা এক জায়গায় গল্প করেছি, খাইছি, গিয়ে নামাজ পড়েছি, এবারে ননদ নুনদাই নিয়ে এসব আমরা রং তপস্যা করেছি, এবারে ননদ নুনদাই নিয়ে নখ তপস্যা করেছি। সেই মানুষ ঘুমিয়েছে, কোন রাতে তুলে এনেছে, কি কি করেছে কিছুই কেউ জানি না আমরা। ওর ভাইরাও জানে না, আমরাও জানি না। আমি সকালবেলা নামাজ পড়ে উঠছি, উঠার সাথে সাথে বাইরে আসি নামাজ পড়ে, দেখছি ওরা কেন্দ্র উঠেছে। কোন জায়গায়? এই যে এই যে এই যে এই দেখেন, এ দৃশ্য দেখা যায় না শোনা, এ দৃশ্য দেখলে আপনারা দেখলে আপনাদের আর ওর ভাই থাকে তফাৎ, ওই না ভালো না, আমরা এক জায়গায় থাকি তো এই জন্য। আপনার ভাবিটা কেমন ছিল? ভালোই ছিল। আচ্ছা, ওনার আমি বলছি শোনেন, ওনার ভাবিরা যা মিল এরম পৃথিবী কেরণ নেই, এমন করে বলতি নেই, স্বাভাবিক বাথরুমে গেলে তাই সে কিনতে নড়ে না, বিশাল মিল। শত্রু ছিল কিনা? না না, শত্রু আমরা ধরতে পারিনি, বলুক হয়তো ছোট দেও। কিছুদিনের মধ্যে ওনাদের প্রতিবেশী বা কারোর সঙ্গে না না, কোনো ঝঞ্ঝাট নেই, আমরা প্রতিবেশীও ঝঞ্ঝাট হয়নি, ওর ভাই ভাগ্যরও কোনো ঝঞ্ঝাট হয়নি, ওই যে একটা ভাগ্নি দিয়েছ না তাও কোনো ঝঞ্ঝাট হয়নি। আপনি কি মনে করেন কিসের জন্য তাদেরকে আমরা ভেবেই পাচ্ছি না শোনা। রাজনৈতিক কোনো কলহ? না না, ও কোনো রাজনীতির মধ্যে যায় না, ও বেয়রা মাওলা, ওরা দুই একটা লোকই বেয়রা মাওলা। মনে করেন যে কারো এই মানে মানুষ তো ভিন্ন হয়। হ্যাঁ, সে ভিন্ন না, ও কারোর গালে ওইরা মাটির মানুষ দেখা যায় না। কি মনে করেন যে আমি প্রতিবাসী তো, আমার বুবিলে ছাড়া ডাকে না, ভাবি বলো আমার বুবিলে ছাড়া ডাকে না, আমার বাপ সেরকম কিছু শিখই যায় বুবিলে ছাড়া ডাকে না। বলছে ঈশা রাজানের সময় বিয়ে জামাই নিয়ে নুন দাই নিয়ে রং তমসা করেছে, কুট শ্বশুর বাড়ি মোবাইল করেছে, কইরা এবার বলছে তোরা খাওয়া দাওয়া কর, আমি নামাজ পড়তে যাচ্ছি। আপনারা কখন দেখেছেন যে তাদের ঈশা রাজানের সময়? না, ওদের আসতে দেখিনি, যারা মেরেছে। লাশ কখন দেখেছেন? লাশ দেখি সকালবেলা, সকাল তখন আনুমানিক কয়টা বাজে? তখন ভোরবেলা নামাজ পড়ি, নামাজ পড়ে ঘরেতে বেরোছে, ওরা আমাকে কানছে। এবারে বললো ইয়ারকি ডাকি করলে, ইয়ারকি ডাকি করলে ঠিক আর বউ মেরেছে, এটা ভাবিছি কোনো গন্ডগোল না, ঝামেলা না। তারপরে একজন গরু নিয়ে গেছে, বেলা উঠিনি, বলছে এই সেই লাশ, এই মেজে ভাবি এই রয়েছে রোদি। আমি আমার মাথার সমস্যা, রোদি দাঁড়াতে পারবো না। আপনারা এমন কোনো সন্দেহ আমরা জানতে পারিনি, বলতে যেটা না দেখেছি মিছে কথা বলতে আল্লাহর কাছে না বেরাজ হবো আমি। মাথার চুল ছেঁড়া পড়ে আছে না, চোখে দেখতে পাচ্ছেন এখানে। আমার এমন ভাই মাথাটা কি এখানে ইয়ে করছেন? মাথা কোন সাইডে ছিল? মাথা মনে হচ্ছে এই সাইডেই ছিল। আপনার কি হয়? আমার মামি। কখনো কি আপনার মামি আপনার সাথে ঝগড়াঝাটি করেছে? না, না, কেমন ছিল আপনার মামি? বিশাল ভালো ছিল। এই ঘটনাটা ঘটলো কি কারণ? আপনার সন্দেহটা কি? তা আমি সন্দেহ থাকি পরের বাড়ি, আমি শুনে ধরে আইসি, এসে আমি লাশ টের পাইনি, এসে দেখছি নিয়ে চলে গেছে, তাহলে আমি কি করে বুঝবো? কোন গ্রামে বাড়ি? আমার ওই লক্ষণপুর ইউনিয়ন। ওইখান থেকে এসেছেন? হ্যাঁ, লাশ নিয়ে জানার পরে আমি আইসি। আপনার আমাদের জানা মতে ওনার কোনো শত্রুতা আমরা দেখিনি, আর চোখেও তো দেখিনি, কানে কোনো শুনিনি যে শত্রু আছে।
কিভাবে মরিয়েছে ওপর আল্লাহ জানে। কিভাবে মরেছে এটা তো আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ এই মরাটা কিন্তু স্বাভাবিক মরা না, এটাও তো সত্য কথা নাকি? হ্যাঁ, মাটাটা যেটা মারা ছিল ওটা হচ্ছে মার্ডার। হ্যাঁ, এটাও তো আর মারা। এটা হচ্ছে কিনা গাছে ঝুলানো ছিল, এটার কোনো দাগ দুগ দেখিনি, কোনো মারের দাগ নেই। মারির দাগ দেখিনি। এবং মাটা যেটা ছিল ওটার হচ্ছে কিনা মারির দাগ ছিল। স্বামী স্ত্রীর কোনো সমস্যা ছিল? তা এটা বলতে পারবো না, কারণ স্বামী স্ত্রীর সমস্যা আমরা কি করে বলবো। এটা কি দেখে মনে হয়েছে যে একা একাই গলা ধরে দিতে পারে এরকম কোনো বিষয়? এখন কি করবো, এখন তো কি করে বলবো, যে চোখি দেখিনি সেটা বলতে পারবো না, যে 1 লাখ দিলে কি রা দিলে এটা চোখি দেখিনি। এটা যেখানে হাম ওনার ইয়ে দেখি যে আপনি বলছেন গায়ে কোনো দাগ টাগ নেই। এখন তো দেখলাম না, ধুলো টুলো মাখানো রয়েছে গায়ে খালি। আমি কি করবো, কি হয়েছে দেখলাম সকালবেলা উঠে দেখলাম গাছে ধুলো রয়েছে। হামাকুর কানছে দৌড়ে আসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসায় একই সাথে। উনি কি কারোর সাথে কখনো ঝগড়াঝাটি করেছেন? না দেখিনি, ঝগড়াঝাগড়ি করতে কারোর দেখিনি, খুব ভালো ছিল। যিনি মারা গেছেন উনি আপনার কি হন? আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলে মারা গিয়েছেন, এই মৃত্যুটা কি আপনি স্বাভাবিক মৃত্যু মনে করছেন নাকি পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে বলে আপনি মনে করছেন? আমি কিছুই বলতে পারিনি বাবা, আমি আমার ছেলের বাসায় ছিলাম, আমি ছেলের সকালে বাসায় আসলাম। কোথায় ছিলেন, কোন এলাকায়? যশোর ছিলাম। যশোর ছিলেন। আচ্ছা, আপনার ছেলের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? না 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 বাবা, না। আমার এই ছেলেরা কারোর সাথে ঝঞ্ঝাট ঝামেলা করে না, এরা এখন নিরাহা মানুষ। নিরীহ হলে তারা এভাবে মার্ডার হয় কিভাবে? তা আমি তো বলতে পারবো না বাবা, কিভাবে হইলো, আমি তো বাড়ি ছিলাম না। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের কলহ ছিল কিনা, পারিবারিক কোনো স্বামী কলহ? স্ত্রী বাবা তো পারাপারিক হয়েই থাকে, স্বামী স্ত্রী গন্ডগোল মাঝে এই সাঝে একটু কিছুদিনের হয়ে মধ্যে যায়। হয়েছে? তাও আমি বলছি না, আমি বাড়ি ছিলাম না। আচ্ছা, আপনার ছেলে তো এখন এটা মনে হচ্ছে যে স্বাভাবিক মৃত্যু তো না, অপরাধী আজ হোক বা কাল হোক সে তো বের হবেই। তো অপরাধীদের ব্যাপারে আপনার কি চাওয়া প্রশাসনের কাছে? আমি আর কি চাও বাবা, আমার কি কোন, আমি কি মুরব্বী মানুষ, আমি কি করে বলবো বাবা। আপনি কি ন্যায় বিচার চান না? হ্যাঁ, ন্যায় বিচার তো চাই আমি। যদি ন্যায় বিচার পান তাহলে তাদেরকে কি চান, তাদের কি চান আপনি, কি শাস্তি চান? তাদের ফাঁসি ছাড়া আর কি। আমি তো বাসায় ছিলাম না, আমার ভাই ছিল এই গাছে ঝুলানো, আর আমার ভাবি ছিল ওই যে মাঠে 2-3 ভুঁই তপাতে ছিল। আমি খবর পাওয়ার পরে এসে দেখি শোয়ানো রয়েছে আমার ভাইয়ের এখানে। আপনার কয় ভাই বোন? আমরা ভাই বোন, ভাই 6টা। যিনি মারা গেছেন কয় নম্বর? উনি আছেন মেজে। ওনার কোনো গ্রাম্য শত্রু বা অন্য কোনো? জানা মতে তো তেমন শত্রু নেই এখন, তারপরে মনে মনে কার কি আছে এটা তো কারোর মনের ভিতরে তার কেউ ঢুকতে পারে না। আচ্ছা, এটা তো পরিষ্কার যে এটা স্বাভাবিক মৃত্যু না, এটা মার্ডার। না, এটা তো বোঝা যাচ্ছে তো মার্ডার পরিকল্পনা। আপনাদের কাছে কি মনে হয় যে কিসের জন্য তারা এভাবে মার্ডার হতে পারে? এখন এখন এটা সূত্র এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না। এখন পারিবারিক কোনো কলহ ছিল? না না না, রাত্রে আমার বোনবোনাই এসছে, ছোট বোনবোনাই, তারপরে তার একটা মেয়ে আছে গর্ভবতী, সেও ডেলিভারির জন্য এসছে। তারা একসাথে খাওয়া দাওয়া করেছে, রাত তখন মানে 10টায় বাজে, একসাথে খাওয়া দাওয়া করেছে তারা। 10টার পরই খাওয়া দাওয়া করেছে তারা, করে আনন্দ করে খাওয়া দাওয়া করেছে। খাওয়ার পরে বেটা দেখাচ্ছে যার যার মতন রুমে চলে গেছে। আমার ভাই ভাবি এখন এখানে এই খাটে এসে গরমের জন্য ছিল না, ঘরের ভিতর থেকে বেরোয় এসছে কোনো না কোনো দরকারের কারণে। তারপরে মনে করেন যে যার যার মতন শুয়ে রয়েছে। এবার সকালবেলা ভোরবেলা বাইরে উঠে দেখে আমার ভাইয়ের এখানে ঝুলানো। আপনি কি মনে করছেন এটা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড? এখন এটা আপনারা এখন কিছু ধারণা করছেন? এখন তো এটা তো এরকম কিছু তো মনে হওয়াটা স্বাভাবিক। তাদের পারিবারিক কোনো ঝামেলা? না না, তাদের পারিবারিক কোনো ঝামেলা নেই। আর আমার ভাই আর ভাবি এমনই একজন, মানে এমনই তাদের মনোমিলন, এটা কখনোই আমরা মানতে পারছি না। তারা কি এখানেই থাকেন নাকি বাইরে কোথাও? এখানেই থাকে, এখানেই থাকে। তাদের প্রফেশন কি ছিল, কৃষিকাজ নাকি কোনো চাকরি? ওই মনে করেন যে আমার এক ভাইপো আছে, ভাইপোটা এখন প্রায় বিয়ের লায়ক হয়ে গেছে, ওর একটু বাইরে পাঠাবে, আবার হয়তো হাতের কাজ করে। আমার ভাইয়ের দোকান আছে, দোকানে হাতের কাজ করে, সেলাই মেশিনে। যিনি মারা গেছেন তার ছেলে আছে? হ্যাঁ, তারা সব এখন থানাতে আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। সবাই কি বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, না, মেয়েটার বিয়ে হয়ে গেছে, একটা নাতনি, আবার একটা
পেটে রয়েছে, আর মনে করেন যে সপ্তাহখানি আছে ডেলিভারি হবে আবার। কাউকে সন্দেহ করতেছেন? এখন এই মুহূর্তে আমরা কারো সন্দেহ করতে পারছি না। এখন সেটা ঊর্ধ্বতম কর্মকর্তারা এসেছিল, তা নিয়ে গেছে। এখন তারা এটা ভেরিফিকেশন করে দেখবে। ওনাদের বাড়ি কোনটা? এই যে এই ঘরটা, এই ঘরটা, হিসাবে এই বাড়ির কেউ আছে নাকি? ওর পাশে আমার ভাইয়া আছে, তা সে ভাইয়া মানে এখন থানাতে আছে, লাশের সাথে রয়েছে। এখানে আপনার ভাবি টাবি আছে কেউ? ভাবির আছে, নাসরিন ভাবি আছে, এই পাকা বাড়িটা না এই চালের? এই পাকা বাড়িটা। আপনার নাসরিন ভাবিকে একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে।